গল্পের শুরু একটা স্কুল থেকে, যেখানে আমরা সিমন নামের এক মেয়েকে দেখি, যে কিনা আজকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। এমন সময় তার বাবা ফ্রেডরিক, যে কিনা অ্যাপোলন নামের একটা ল্যাবের জন্য কাজ করে, সেই স্কুলে এসে সিমনকে তার সাথে নিয়ে তাড়াহুড়া করে চলে যায়। ফ্রেডরিকের কাছ থেকে আমরা জানতে পারি শীঘ্রই পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর বৃষ্টি শুরু হবে, যেটার স্পর্শে আসার কারণে মানুষ মারা যাবে। এতক্ষণে পুরো শহরের আকাশ মেঘে ছেয়ে যেতে শুরু করে। ফ্রেডরিক তার স্ত্রী এবং ছেলেকেও তাদের সাথে গাড়িতে নিয়ে নেয়, কিন্তু তারা কেউই তখন জানতো না তারা আসলে কোথায় যাচ্ছে। আর এই তাড়াহুড়ায় তাদের গাড়িটাও রাস্তায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। ফ্রেডরিক তার স্ত্রীকে দৌড়ে পালাতে বলে। তাদেরকে পালাতে দেখে তাদের পেছন পেছন এক ব্যক্তিও, যার সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও তাদেরকে ফলো করে আসতে থাকে। কিছুক্ষণ পর তারা জঙ্গলের একবারে মাঝখানে একটা বাংকারে এসে পৌঁছায়, যেটাকে ফ্রেডরিকেরই কোম্পানি অ্যাপোলন তৈরি করেছিল। এবং তাদের সেখানে পৌঁছানোর পরপরই বাইরে বৃষ্টি শুরু হয়। কিন্তু ফ্রেডরিকের পুরো পরিবার বাংকারের ভেতর একেবারে নিরাপদ ছিল। ফ্রেডরিক তার পরিবারকে সে বাংকারের ভেতর রেখে নিজে বাংকারের বাইরে তার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। এবং যাওয়ার পূর্বে সে সিমনকে বলে যায় কোনো মতেই যেন তারা এই বাংকার থেকে বাইরে না যায়। সে আরো বলে সিমনের ছোট ভাই রাসমাস তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই যে কোনো মূল্যে সিমন যেন তার দেখভাল করে। সে যাওয়ার পরে সিমন তার মোবাইল দেখে জানতে পারে বাহিরে যে সকল মানুষ বৃষ্টির পানির স্পর্শে আসছে তারা সাথে সাথেই মারা যাচ্ছিল। এই ব্যাপারে সিমনের মাও কোনো কিছু জানতো না, তাই সে তাদেরকে তাদের বাবার ফেরত আসার জন্য অপেক্ষা করতে বলে। এমন সময় তারা দরজা একটা শব্দ শুনতে পায়। সিমন এবং রাসমাস দরজা খুলতে চাইলেও তাদের মা তাদেরকে আটকায় এবং বলে এটা তাদের বাবা হতে পারে না, কারণ তার কাছে অবশ্যই দরজার পাসওয়ার্ড আছে। আর যদি এটা অন্য কেউ হয়ে থাকে তাহলে বৃষ্টির পানির স্পর্শে আসার কারণে সে এমনিতেও মারা যাবে। কিন্তু রাসমাস এবং সিমন তাদের মায়ের বারণ করার সত্ত্বেও দরজা খুলে দেখতে পাই বাহিরে সেই লোকটা ছিল, যে কিনা তাদের পিছু করেছিল। বৃষ্টির পানির স্পর্শে আসায় সে ছটপট করেছিল। এমন সময় হঠাৎ সে রাসমাসকে ধরে ফেলে। রাসমাসকে বাঁচাতে গিয়ে তাদের মা সেই লোকটির উপর আক্রমণ করে এবং ঘটনাচক্রে সেও বৃষ্টির পানির স্পর্শে এসে পড়ে। মৃত্যুর সময় সে তার বাচ্চাদেরকে বলে তারা যেন দরজা বন্ধ করে দেয় এবং এই দরজা যেন তারা আর কখনো না খোলে। সিমন এবং রাসমাস বুঝতে পারে তাদের ভুলের কারণে তাদের মায়ের জীবন চলে গিয়েছে। মা বাবা না থাকায় দুই ভাই বোন একাই এখন সেই বাংকারে বসবাস করতে থাকে। একটা সময় সিমন বুঝতে পারে আশেপাশে এরকম আরো অনেক বাংকার রয়েছে এবং সেসব বাংকারে হয়তো অ্যাপোলন কোম্পানির আরো মানুষজন লুকিয়ে থাকতে পারে। সিমন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। একটা সময় সেই ফিলিপ নামক একটা ছেলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সে বলে তার পরিবারের সকলেই মারা গেছে এবং সে কোনো মতে বৃষ্টির হাত থেকে বেঁচে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল। কিন্তু একটা পর্যায়ে সেই নেটওয়ার্কটিও বিচ্ছিন্ন হয়ে যায়। সিমন তার ছোট ভাইকে সান্ত্বনা দেয় যে তাদের বাবা শীঘ্রই ফেরত আসবে এবং পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। তাই তারা দুজন তাদের বাবার ফেরত আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দিন ছাড়িয়ে সপ্তাহ, সপ্তাহ ছাড়িয়ে মাস, তাদের এই অপেক্ষা আর শেষ হয় না। এভাবে কেটে যায় 6টি বছর। মায়ের মৃত্যুর পর তারা এই 6টি বছর বাংকার থেকে একবারও বের হয় না। রাসমাস এখন তার বোনের উপর অনেক রেগেছিল, কেননা সিমন সেই কবে থেকেই বলে যাচ্ছে তাদের বাবা ফিরবে ফিরবে। এরা দুজন কত 6 বছরের বাইরে যাওয়া তো দূরের কথা,